শ্যামা সবলে, শ্যামা সবলে, শ্যামা সবলে রূপ সোমা। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব পাহি মা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষ মা। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ। জয় রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, 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 রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, 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 রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে, রাধে রাধা গোবিন্দ বলো। जय जय श्री राधे। जय गुरु राधे श्याम, गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु, गुरुर्देवो महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে কার পালা বলার? কে বল? সুপর্ণা, সুপর্ণার। সুপর্ণার? সুপর্ণা তো নেই। তাহলে কালকে বৈশাখী, বৈশাখী আছে, তারপরে বৈশাখীও নেই। বৈশাখী সময় তো লাগবে কোথায়? বৈশাখী হ্যাঁ একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি করেছি, কিন্তু মানে কিছু কিছু বানানগুলো না আমি ঠিক করতে পারছি না, মনে হচ্ছে যেন ভুল হয়ে যাচ্ছে। উচ্চারণগুলো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণগুলো। কই তাহলে আমাকে তো বলিসনি, আমি চেষ্টা করতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, প্র্যাকটিস করো, আমি চেষ্টা করছি। হ্যাঁ 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 চেষ্টা কর। তারপরে একজনকে পাঠিয়েছিলাম লিস্টে ইয়ে করে ডাক দিয়ে, সে আবার পরে লিস্টটা ঘুরিয়ে তার নামটা কেটে আবার আমাকে পাঠিয়েছে।
তাদেরকে মনে আশিস তো করা যাচ্ছে বলছিল এই আমার তোমাদের হ্যাঁ বল। আশিস তো বলছিল আমি মুখস্থ করেছি, জানি না কি করেছে। আমাকে তো বলছিল আমি মুখস্থ করেছি। আমি বলছি বা আমি ভাবলাম তুমি পিছিয়ে আছো, তুমি তো অনেক এগিয়ে গেছো আমার থেকে। দেখলি কি বলেছিলাম তোকে, তো তাই হ্যাঁ জন্য হ্যাঁ ঠিকই। মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই, শুধু দেখে দেখে বললেও তো হবে, দেখে দেখে পাঠ করলেও হবে, মুখস্থই করতে হবে তার কোনো মানে নেই। ও বললো উচ্চারণগুলো দুটো একটা মনে হচ্ছে ভুল হতে পারে, কিন্তু আমি সে ঠিক আমি আছে, মুখস্থ করছি। ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। जय जय श्री राधे। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्। हरि ओम तत्सत्। সুচেতার নামও আছে, সুচেতা তোর হয়েছে? বলে না আমার আমার ছেলে বলবে সেদিন। এটাই ভালো মনে হচ্ছে। ওই দেখ না, অরিন্দমার ইয়েকে পাঠিয়েছি, কি বলে আমাদের সুনিতাকে হ্যাঁ বলছে আমাকে যে পাঠিয়েছে দিয়ে। তোদেরও নাম আছে দেখ ভালো করে, হ্যাঁ বলতে হবে কিন্তু। তোমার পরের দিন দেখছিস খুলে যে অরিন্দম আবার নিজের নামটা কেটে আবার পাঠিয়েছে আমাকে। ওসব চলবে না, বলতে হবে। দেখে দেখে বল, দেখে দেখে বল, কিন্তু বল অবশ্যই। তাতে কি হয়েছে, ভুল তো হবেই, ভুল হতেই পারে, তাতে কি, কিন্তু বলো, পালিয়ে যেও না। না বেশ, না আমি আসলে মাঝে মাঝে আসতে পারছি না, এইটা এ আমাকে পিছু ছাড়বে না আমি যতক্ষণ না শোবো। এখন তো ঠান্ডার দিন, এই তো আমি হ্যাঁ, এখন আসতেই পারছি না ওই করে, ওই জন্য তো। এই বধু ওই কিরকম তাকিয়ে আছে।
জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দিদি। বলছি ভাই, আমি কালকে মানে মুখস্থ সবগুলো তো হয়নি, কিছু কিছু হয়েছে। আমি হ্যাঁ, দেখে দেখে বলবো, আমার ভয়টা কাটাতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ওর কথা। হ্যাঁ, ভয়টা কাটাও। ভয় পুরো কাটাতে হবে। এই এই যে এই যে দাস আছে তো মাসি। বলার জন্য, আমি বলছি তো। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কালকে কোনো বলবো, আর জয় যদি সময় পেয়ে যায় তাহলে বলবো। হ্যাঁ, 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 কোনো অসুবিধা নেই। আমি ওই গীতাতে ইয়ে করে নিয়েছি, ইয়ে করে নেবো, মানে দাগ দিয়ে নেবো কোন কোন শ্লোকগুলো। হ্যাঁ, 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 তারপরে শ্লোকগুলো তো তোমাকে। করাই আছে। হ্যাঁ সেগুলো হ্যাঁ দেখে দেখে পড়ো, তাহলেই হবে। মুখস্থ হ্যাঁ হ্যাঁ করতে হবে না। দেখে হ্যাঁ, ওই দেখে পড়ো। উচ্চারণ গুলো যাতে ভুল না হয় সেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারণ ভুল হোক না, ভুল হতে আমরা তো সব বাচ্চা ছেলে, গুরুদেব জানেন আমাদেরকে। তো বললে ওই যে বলি তাসমাইয়ের জায়গায় তাসাই বললেও কিচ্ছু হবে না, উনি কিছু মনে করবেন না। হ্যাঁ, ভগবান ঠিক জানেন। আছে, কালকে আমি চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, কোনো চিন্তা নেই। ঠিক বলো। আছে। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ্যাম, সেটা তোর টান বলবি কিন্তু, মানে মুখে এমনি পড়বি, অসুবিধা কি আছে? করবো, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এমনি দেখে দেখে পড়ে নে। একটা খাতায় লিখে নিয়ে দেখে দেখে পড়ে নে। হুম। আর ওইটা মুখস্থ করাচ্ছিস তো ওকে? ওইটা না এখানে। লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে করদর্শনম। এটা বলতে হবে, ছোটদের থেকেই শিখতে আছে, শেখাতে হবে, উঠেই কর দর্শন করে যেন বলে। হুম। জগৎ শ্রী ভগবানে কল্পিত, গুরুদেব লিখছেন ৭৩ নম্বর অনুচ্ছেদে গুরুমুখী গীতাপদেশ গ্রন্থে। ভগবান সচ্চিদানন্দ ঘন, আমরা সেটা কালকে দেখলাম। সৎ চিন আনন্দ স্বরূপ, অদ্বিতীয়, এবং তিনি সঙ্গরহিত। সূর্যদেব আকাশে থাকলেও যেমন জলের মধ্যে সূর্য, এইরূপ মনে হয় প্রতীতির দ্বারা সূর্যের জল জল দ্বারা আবৃত আছে, জলবৃত্তিত্ব। কি দারুণ দারুণ শব্দ, কল্পিত হয়। পুকুরে আমরা যখন সূর্যকে দেখি, বা কোনো ঘটে যখন সূর্যকে দেখি, মনে হয় যেন সূর্য ওখানে আছে। এই যে কল্পনা, কিন্তু তাতে কি সূর্য জলবৃত্তিত্ব থাকে? তার কি জলের বৃত্তি থাকে? বলে না, তার তো থাকে না। সেইরূপ এই জগৎ শ্রী ভগবানে কল্পিত হলেও বস্তুত ভগবানে তাহা বর্তমান নেই। জগৎ ভগবানে বর্তমান নেই। এসবই যেমন ধরো, কোনো জলের ওপরে যখন আমরা সূর্য দেখছি, সেই জলটা যখন নড়ে তখন সূর্যও নড়ছে। তো তাই জন্য বলছে জলের বৃত্তি, জলের যে বৃত্তি, ঢেউ, জলের বৃত্তি চঞ্চলতা, এটা সূর্যতেও দেখে যেন মনে হচ্ছে। এখন যদি যে জলের সূর্যতে তুমি হাত দাও, তাহলে কি তোমার হাত জ্বলবে? বলে না, শীতল হবে। তাহলে জলের বৃত্তি, তাহলে কি সেটা, সেই বৃত্তি কি সূর্যতে আছে? বলে না, তা তো নেই। তাহলে এটা কল্পিত। তেমনি ভাবেই এই জগৎ সংসারও ভগবানে কল্পিত হলেও ভগবানে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। মানে ভগবানে জগতের যে বৃত্তি, জগতের যে গুণাত্মক বৃত্তি, সেই বৃত্তি ভগবানে নেই। সত্য রজতম গুণ, এই সবই শ্রী ভগবানের অঘটন ঘটন পটু ঐশ্বরিক প্রভাব। তার ঐশ্বরিক প্রভাব, তার ঐশ্বর্য এগুলো, তার প্রভাব এগুলো, ভগবানের স্বভাব আর ভগবানের প্রভাব। তো এই জগৎ হচ্ছে ভগবানের প্রভাব। জীব যেমন যাবতীয় কার্যের ভরণ পোষণ ও উপাদান অহংকার সংশ্লিষ্ট হয়ে করে। আমাদের জীব মানে, আমরা যারা জীব, জীব মানে মানুষ নয় কিন্তু, যত জীব আছে, আত্মা অহং প্রাপ্ত হয়ে জীবত্ব প্রাপ্ত হয়েছে। জীব ছিল, আত্মা ছিল, জীব মিশে গিয়ে জীবাত্মা হয়ে গেল। তো সেই জীবাত্মা কি করছে? যাবতীয় কর্ম করছে, ভরণ করছে, পোষণ করছে, উৎপাদন করছে। সে ভাবছে আমি করছি, আমি করছি। যেমন আজকে দেখো একটা খুব সুন্দর ছোট্ট পাঠালাম তোমাদের গ্রুপে, দেখেছো কিনা জানি না, খুব সুন্দর বলছে, কোন সি बकरा का बलि होता है? जो बकरा दिन भर मैं किया जा रहा है।
उसी बकरा का बलि होता है। लेकिन हम तो क्या एक জীব को लाके खड़ा कर, আমরা তো একটা জীবকে একে বেচারা ও কিছু জানে না, ওকে এনে কেটে বিন্দাস খেয়ে নিচ্ছি। বলে ওই বকরার বলি নয়, বকরা মানে ম্যায় ম্যায় যে করছে, এই যে অহংয়ের বলি শ্রীমায়ের চরণে দেওয়া উচিত, তা না করে উল্টোটা করছি। তাই ভরণ পোষণ ও উৎপাদন অহংকার, অহংকারের সাথে মিশিয়ে করছে। ভগবান তেমন সমস্ত ভূতের ধারণ পালন করলেও, ভগবানই এই জগতের ধারণ এবং পালন করছেন, সেটি করলেও কিন্তু তিনি এটি নিরঅহংকার বশত করেন, এতে তার কোনো অহংকার নেই। নিরহংকার বশত, যেহেতু নিরহংকার বশত এসবই তিনিই করছেন, তথাপি আমরা ভাবছি আমরা করছি, আর তিনি করে তিনি সম্পূর্ণ নির্লিপ্ত। বলছে জীব তুমি যেহেতু আমার অংশ, তুমিও ঠিক এরামটাই করতে পারো, তুমি মিছে অহংকারে ফেসে যাচ্ছ, আমি ফাঁসছি না। কর্মাশক্তি বন্ধনের হেতু, ঈশ্বরের তাহা নেই। কর্মের আসক্তি, কর্ম তো করতেই হবে, বিনা কর্মে কেউ এক ফোঁটাও থাকতে পারবে না, এক ফোঁটাও কেউ বেঁচে থাকতে পারবে না বিনা কর্মে। কর্ম তো প্রত্যেককে করতে হচ্ছে, ছোট ছোট কীট পতঙ্গ অ্যামিবা থেকে শুরু করে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে বৃহৎ জীব, সবাই কর্ম করছে, কর্ম তো নিরন্তর করছে। কিন্তু বলছে কর্মে যে আসক্তি, সেই কর্মটা আমার, এই ভাবনা হচ্ছে বন্ধনের হেতু। সৃষ্টি মায়িক প্রপঞ্চ মিথ্যা, গুরুদেব লিখছেন সৃষ্টি মায়িক প্রপঞ্চ ও মিথ্যা। একবার সুদামাজির ইচ্ছা হয়েছে মায়া দর্শনে, অফিস থেকে ফোন আসছে, একটু আমি पानी बहते भला और पंछी उड़ते भला, फूल खिलते भला और साधु चरते भला। কি বোঝাতে পারলাম না, হিন্দিটা বোঝা গেল না? বলছে যে জল যদি এক জায়গায় জমে থাকে, তাতে অনেক আবর্জনা জমে, তাই জন্য জল বেহেতে মানে জল যদি প্রবাহমান হয়, প্রবাহমান জল ভালো, মানে নদীর জল দেখো সবসময় শুদ্ধ থাকে, কারণ কন্টিনিউয়াস বয়ে যাচ্ছে। কোনো এক জায়গায় জল থাকলে সেটা তাতে নোংরা জমে, সেটাকে পরিষ্কার করতে হয়, স্পেশালি ফিল্টার করতে হবে, না হলে তো মুশকিল। কিন্তু যেটা বয়ে যাচ্ছে নিরন্তর, সেটা শুদ্ধ। তো তাই জন্য বলছে পানি বহতে ভালা।
জয়গুরু রাধেশ্যাম। উজ্জস্বী, উজ্জস্বী বলছি যে শরণাগতি দুটো ছিল তো, একটা হচ্ছে মার্জা শরণাগতি, আর একটা কি গো? মর্কট। জয়গুরু রাধেশ্যাম। দেখো কন্যা কুসুম হারিয়ে দিল তোমাদের। তো জল একটা জায়গায় জমলে তাতে নোংরা জমে, তাই জন্য বইতে হবে জলকে, জল বেহতে ভালা। তো তারপরে কি না, ফুল যদি কুড়ি হয়ে থাকে তাহলে ভালো লাগবে কি, ফুল ফুটলে ভালো লাগে। তো ফুল খেলতে ভালা। আর কি যেন বললাম, পানি বেহতে ভালা, पंछी उड़ते भाला और साधु चढ़ते भाला। पंछी उड़ते ভালা, সাধু চড়তে ভালা তো পাঁচ ওটা। তো পঞ্ছি উঠতে বলা, পঞ্ছির এক জায়গা থেকে চুপচাপ বসে থাকার থেকে সে যদি ওড়ে কত ভালো লাগে। তেমনি সাধুরাও যদি এক জায়গায় বসে থাকে, বলে সাধুদের মধ্যেও আসক্তি, মায়া এইসব তৈরি হয়, মোহ। সিদ্ধদের নয়, সাধুদের, যারা সাধন করছেন তাদের ক্ষেত্রে বলে এদিক ওদিক চড়া ভালো। তো যদ্যপি তার সাধু নয়, কিন্তু তারই ফরমান এলো, তাই জন্য তোমাদের আবার মনে পড়ে গেল। এই আজকে সন্ধ্যাবেলায় একজন জিজ্ঞেস করছিল কোথায় আছিস। আমরা আজকাল ফোন করলে সবাই তাই জিজ্ঞেস করে, কলকাতা না ত্রিচি না দিল্লি না বোম্বে না ব্যাঙ্গালোর। তো আবার ত্রিবান্দ্রম যেতে হবে কালকে, তার ফরমান ছিল নাইট, যেতে হবে ত্রিবান্দ্রম। बहुत अच्छा, गुरु जी के बड़ी कृपा, গুরুজির খুব কৃপা। বলা উচিত নয়, তোমাদের বলি কিরম কৃপা দেখো। এই যে ব্যাঙ্গালোরের যে ফ্ল্যাটে আছি আর কি, সেটা 2 BHK ফ্ল্যাট, মানে দুটো ঘর। PHK তো জানো 2B, মানে 2 বেডরুম হল কিচেন, হলটাও বেশ বড় হল। তো অথচ এই দাসের শোয়ার সুবিধা, ইচ্ছা করে নয়, সুবিধা হয় হলের এক কোণে একটা বিছানা আছে, দুটো ঘর এমনি খালি পড়ে আছে। কারণ সেখানে একটা বিছানা আছে, যেখানে আমার ওই কি বলে, আমার একটু মিস্টের প্রবলেম আছে, তোমার ওই তুলোর বিছানা, তুলোর বালিশে, অন্য কোথাও ঘুমায় না, সমস্যা খুব। তাই জন্য গুরুদেব ঠিক করেছেন, ঠিক আছে তুমি ওইখানে পড়ে থাকো, হলের ওইখানে। না বোন নেই বলে কি তুমি শুধু ওই খাটে শুয়ে থাকছো? না না, বোন থাকলেও ওইখানেই শুই আমরা সবাই মিলে। একটা ঘর ঠাকুর ঘর, সেখানে অন্য কেউ এলে তাকে শুতে দেওয়া হয়, আর একটা ঘর তো মা থাকতেন। তো এখন তো ধরো দুটো ঘরই খালি, কিন্তু ওরা নেই তো। কেউ নেই তো, দাসের কিন্তু ক্ষমতা নেই কোনো ঘরে ঢোকার, সেখানে গেলেই সমস্যা। গুরুদেবের কৃপা ছাড়া এগুলো সম্ভব বলো? সেটাই তো। দেখ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, করব? আমি এটা, হ্যাঁ হ্যাঁ করো আগে, ঠিক আছে, কিন্তু তার আগে মানে কি জানো, দোহা বলার আগে একটা প্রসঙ্গ করতে চাইছিলাম, সেটা তোমাদের কেউ কারণ মনে আছে কিনা জানি না। কেন আমি বলবো, তোমরা বলবে? হ্যাঁ বেশ, বলো না, প্রশ্নটা বলো। তোমরা, প্রশ্ন নয় প্রসঙ্গ, আমি এটা প্রসঙ্গ বলতে আচ্ছা যাচ্ছিলাম। বেশ, বলো এটা কি বলো বলো। প্রসঙ্গ সেটা তোমরা বলবে, শুনছিলে কি শুনছিলে না। হ্যাঁ আচ্ছা। আর কি, খালি সব আমিই বলবো। হ্যাঁ, সেদিনও বলেছিলাম একটা কথা, যে এই এখন বলে দিয়ে যাচ্ছি, প্রসঙ্গের পরে যে প্রশ্ন করবে তাকে উত্তর দেবো, কিন্তু তোমরা কেউ প্রশ্নও করলে না, উত্তরও পেলে না, তাকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি, কারণ আমাকেও তো মাঝে মাঝে ঠোক বাজাতে হয় যে শুনছে কি শুনছে না। দেখো এখনই ভুলে গেছো তো, কোথায় এই সামান্য 5 মিনিট আগের কথা ভুলে যাচ্ছি মা, উর্জশী মা, কোথায় আমাদের ওই মাতৃ জঠরের কথা মনে থাকবে বলো? মায়া এমনই জিনিস। হ্যাঁ পম্পমা পম্পমা খুব সিরিয়াস। হ্যাঁ বলো। চিত্তের মল দূরীভূত কিভাবে হবে সেটা লাস্টে বলবো, সেটা বলেছিলে। হ্যাঁ ইয়েস, কারণ ওর সাথে প্রসঙ্গটা আগে হয়ে গেছে ফোনে। ও ঠিক জানে উত্তরটা, আমি জানি ও ধরে নেবে। তো তুইও তো জিজ্ঞেস করলি না, সবাইকার স্বার্থে
এমন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন সবার সাথে। আমিও বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা, কিছু কি তো বুঝতে পারলাম না। তো দাদা বললো না নাকি ওইগুলোই উত্তর, তুমি তো সেদিন ওগুলোই বলেছিলে, সেই জন্য ভাবলাম ও ওইগুলোই উত্তর। বাবা, ওকে উত্তর দিয়েছে, ও উত্তরটাও ভুলে গেছে। হ্যাঁ, হরিশ উত্তর বল। বলেছি, ওই তুমি বল। ওখানে ওইগুলো বললে তুমি আবার ওইগুলোই, সেই জন্যই আর হ্যাঁ, কিছু না না বলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক ঠিক মনে করিয়ে দিয়েছে। যা কই বাদ নেই, আগে দিদির প্রশ্ন। আর কোনো টেনশন নেই, নাইটে যেতে হবে না আমাকে। সবসময় লুক পজিটিভ। বলছি তাহলে তুমি আগে প্রসঙ্গটা বলে নাও, তারপর আমি না বলবো। না না, আগে তুমি তোমার প্রশ্ন করো। না, আমার একটা নিছক একটা প্রশ্ন মনে জাগছে, বলছি নিছক যে প্রশ্ন কখনো নিছক নয়, বারবার বলেছি। না বেশ প্রশ্ন শোনো। মানেই যে এটা তোমাদেরকে যে কোনো প্রশ্ন যাচ্ছে মানেই কি তুমি চিন্তন করছো, এটা কখনো নিছক নয়। বেশ, এটার তাহলে জন্য সবাইকে ধন্যবাদ। সে যত মনে হচ্ছে তোমাদের যেটা নিছক বা এর কোনো মানে হ্যাঁ, নেই। আমি ভাবছি যে এটা শুধু আমার মনে কেন না জাগছে, না বা না, কখনো না, এটা কখনো মনে করবে না কেউ। বেশ। তা বলি প্রশ্ন জয় প্রশ্ন রাধেকৃষ্ণ। জাগা উচিত সৎসঙ্গে, তা নাহলে সৎসঙ্গ হচ্ছে না, জানতে হবে। নাহলে জানতে হবে যে আমি সিদ্ধ হয়ে গেছি, আমি সব জানি, আমার মনে কোনো প্রশ্নই নেই। হুম। এটা তো না, হয়নি। বলছি তো ভগবান শ্রীকৃষ্ণ তো সচ্চিদানন্দ, তিনি তো হুম, সচ্চিত আনন্দ দিয়ে তৈরি ছিলেন। হুম, তার তো দেহটা তো আমাদের মতো রক্ত মাংসের দেহ ছিল না। হুম। তাহলে তাকে কেন দাহ করা হলো? কি আর দাহ যখন করাই হলো, তাহলে কি করে সব ভস্ম হয়ে গেল? তাহলে এটাও তো একটা লীলা। লীলা তো বটেই। হ্যাঁ, তাহলে এই যে তাকে দাহ কেন করা এই যে হলো? পেছনে যিনি বসে আছেন তারও তো সচ্চিদানন্দময়, তোমরা দেখেছো, হ্যাঁ, তোমরা তাই জন্য হ্যাঁ, তোমাদের মনে হয়নি, সেই হ্যাঁ, ভাব তিনি জাগাননি, তাই জন্য হ্যাঁ। মনে হয়েছে একজন মানুষ এমনি ঘুরে বেড়াচ্ছেন। তিনিও না, তো সচ্চিদানন্দময়, হ্যাঁ, এটাকেও তো জ্বালানো হলো কেন? কারণ কথা বলছেন গুরুদেব হুম, যে প্রত্যেক জীবের এই এই তোমার প্রসঙ্গেই গুরুদেব এক জায়গায় বলেছেন, আমি সেই রেফারেন্সটা মনে পড়ছে না সেই হ্যাঁ, প্রবন্ধের, কিন্তু হুম, হুম, উত্তরটা ওইখান থেকেই গুরুদেবেরই দেওয়া, হুম, যে প্রত্যেক জীবের কল্যাণার্থে ভগবান সেই জীবের প্রজাতির রূপে তিনি জন্মগ্রহণ করেন। হুম, বলছি যে মনুষ্য শরীর না নিলে শুধু বারাহ, মৎস্য, হয়গ্রীব হুম, বা নরসিংহ রূপে তিনি যদি এসে লীলা করেন, তাহলে বলছে মানুষরা ভাববে যে না, আমাদের মতো করে তো কই ভগবান আসেননি। তাই জন্য ভগবানের শ্রীকৃষ্ণ এবং রাম এই আদি আদি রূপের পরিগ্রহণ। বলছে কিন্তু তাদের যে শরীর, সেই শরীর কিন্তু আমাদের মতো রক্ত মাংস। মাতৃজঠর সম্ভূতা নয়, হুম, যোনি সম্ভূতা নয়, তারা হুম, প্রকৃতি দ্বারা আবদ্ধ নন শরীর। কিন্তু প্রশ্ন হলো, তাদের যদি সেই শরীর নিয়ে তারা এসে লৌকিক ব্যবহার বা লীলা সম্পাদন করে তারা আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে যান যে দেখো, আমিও যখন শরীর নিই তখন আমি শরীরের ধর্ম দ্বারাই আমি আবদ্ধ থাকি। হুম, যদ্যপি আমার এই শরীর সচ্চিদানন্দময়, হুম, তদ্যপি আমারও মনে হচ্ছে পেটে লাগছে, আমারও মনে হচ্ছে কষ্ট হচ্ছে, আমারও মনে হচ্ছে শ্রম হচ্ছে। এই সব আমি এগুলো দেখাই, তার কারণ হচ্ছে না হলে তোমরা বুঝবে ও তো ভগবানের কাজ, ও তো আমাদের কাজ নয়। তাহলে আমরা কোনোদিনই ভগবানকে নিজের মনে করতে পারবো না। হুম? যেগুলো তিনি তাই জন্য এই রূপে এসে করে দিয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারে যে তাহলে তুমি বললে যে তার চিতা জ্বালানো হলো এবং সেটা ভস্ম হয়ে গেল, তার কারণ হচ্ছে সচিদানন্দময় বিষয়টা যখন ভস্ম হওয়ার কথা হচ্ছে এরকম যে আমাদের তথাকথিত চর্মচক্ষুতে পঞ্চতত্ত্বে বিলীন, তো আমরা পঞ্চতত্ত্ব দেখতে পাই না, হুম, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের তো না, সেই বোধ নেই। কিন্তু ভগবান যখন শরীর নিচ্ছেন, তিনি কিন্তু তার শরীর কিন্তু পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি নয়, হুম, তাই তার শরীর পঞ্চতত্ত্বে বিলীন হচ্ছে না, তো তার তো হুম, শরীর তৎক্ষণাৎ বিলীন হচ্ছে। তিনি সশরীরে তার তার বৈকুণ্ঠে ফিরে বৈকুণ্ঠ। যাচ্ছেন। তাই হুম, জন্য তার আবার অস্থি মানে যেটা ওই হুম, জ্বালানোর পরে যেটা পড়ে হ্যাঁ, থাকে, হুম, এর কোনো অস্তিত্ব নেই। হুম, পঞ্চতত্ত্বে বিলীন হয়ে এই পদার্থের আর কোনো অস্তিত্ব নেই, কারণ তার শরীর তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি নয়, যেটা আমাদের শরীর তৈরি। হুম, তাই এই লীলা।
কিন্তু তাকে যে আবার তিনি যে ওই ব্যাধের যে তিনি তাদের তীর ছুঁড়ে তাকে তীরকে গ্রহণ করলেন, ব্যাধের তীর তো নয়, তিনি ওই তার সাপ যে সেটা গ্রহণ করেছিলেন। তো ওই যে সুগ্রীব নয়, বালিকে তিনি পেছন থেকে যখন মারছেন, তখন বালিও বলছে যে, তো সেটা তিনি গ্রহণ করলেন এবং সেটা তিনি এখানে এসে সার্থক করলেন। তো তার মানে তো তখনই তিনি ওইখানেই ভস্মীভূত হয়ে যেতে পারতেন, ওইখানেই বিলীন হয়ে যেতে পারতেন যে না আমার এবারে সব শেষ, আমি চললাম। কিন্তু সেটা তিনি করলেন না, তিনি করলেন না। কারণ কি? লীলার উদ্দেশ্য। লীলাতে এমন যেন মনে হয়, ঠিক যেন মহারাজ বলেন না মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের কথা আমাদের গুরুদেবের জন্য, যে ঠিক যেন মানুষ, ঠিক যেন মানুষের মতোই তিনি ব্যবহার করছেন। তার মধ্যে যেন, তাই জন্য তাকে চিনতে পারা খুব কঠিন হয়, তাই জন্য তিনি ওই মায়াতে নিজেকে ঢেকে রাখেন ওই ব্যবহারে। হ্যাঁ, তারপরে তার নাভিকুণ্ডটাও পড়লো না, মানে পুড়ে যায়নি, নাভিকুণ্ড পুড়ে যায়নি, সেটা আবার বঙ্গোপসাগরে গিয়ে উড়িষ্যায় গিয়ে দাঁড়ালো। তখন রাজাকে স্বপ্ন দেওয়া হলো, তাহলে এগুলো সবই তো লীলার মধ্যেই পড়ে। সব লীলার মধ্যে, হ্যাঁ, সমস্ত কিছু লীলা। ভগবানের তো এগুলো সবই লীলা কৈবল্য, লীলাবত্তু কৈবল্য, এ সবই। যদ্যপি সমস্ত কিছুই ভগবান লীলা, কিন্তু তথাপি বিশেষ নরলীলা, বিশেষ অবতার লীলা করে ভগবান আমাদের মতো কলিহত জীবকে এর রসদ দিয়ে যান, যে কিভাবে এই যুগে তুমি সমস্ত পাপ হতে বেঁচে থাকতে পারবে, কিভাবে তুমি তোমার প্রারব্ধকে ভোগ করতে পারবে। তাহলে তো অপাপবিদ্ধ শরীর, চিন্তা করো না, যার অপাপবিদ্ধ শরীর, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, তার শরীরে রোগ ঢোকে কখনো? ওনাদের তো ইচ্ছা করে নিয়ে নেওয়া, আর তার না ইচ্ছা করেও নেয়ার তার ক্ষমতা নেই, ওই রোগকে উস্কি বাজিয়ে তার ঠিক করে দেওয়া, তার নেওয়ার দরকার আছে নাকি? মানে শিষ্যদের পাপগুলো তো সবাই গ্রহণ করে। তিনি কি শেষ দিকে গিয়ে নিলেন? তার আগে কি তিনি শিষ্যদের পাপ নেননি? তা তো নয়, তিনি বহু পাপ নিয়েছেন, বহু পাপ ধারণ করেছেন, আর তার শরীর, তিনি সাক্ষাৎ ভগবান, তার আবার পাপ পুণ্যের নেওয়া অনেওয়া কি? কিন্তু না, এটা হচ্ছে তাঁরই লীলা, এবং তার দেখানো শিষ্যদের, যে দেখো কিভাবে প্রারব্ধ ভোগ করতে হয়, যেন তোমরা সেই বল, মনের বল পাও। আমাকে তো দেখিয়ে যেতে হবে, আমি তো আচার্য স্বরূপ, আমাকে আচরণ করে দেখিয়ে যেতে হবে। তাই তিনি আচরণ করে দেখালেন, নাহলে তার কাছে ওই রোগ কোনো রোগ যে তিনি সেটাকে ধারণ করতে হবে তার শরীরে? অভাববিদ্ধ শরীরে ওই ছোটখাটো পাপ তো অনুপরমাণু হয়ে চলে যাবে। গুরুদেব বলতেন তো, আমরা যদি বলতাম না, একবার ওই বৈশাখ মাসে সাধনা মায়ের বাড়িতে আছেন, আমিও গেছি, নিয়ে আমি বলছি বাবা 2 দিন স্নান করেননি, নিয়ে হাওয়া করতে বলে, না আমরা হাওয়া করছি, নিয়ে তখন আমি বলছি বাবা কষ্ট হচ্ছে, বলছে না মা আমার কষ্ট বলে কোনো কিছু নেই, আমার কিছুতেই কষ্ট হয় না। তখনই তো বুঝতে পারছি উনি কি কথাগুলো বলতে চাইছেন, যে আমার কোনো কষ্ট নেই। তাহলে বুঝতে পেরেছো তো, উনি আবার রোগ দেবেন কার? উনি তো ইচ্ছা মাত্র রোগ সেরে যাবে শিষ্যের, ইচ্ছা মাত্র প্রারব্ধ পাল্টাতে পারেন। রোগ তো অনেক ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় রোগ, তার ইচ্ছাতে জীবের প্রারব্ধ পরিবর্তন হতে পারে, সূক্ষ্ম শরীর, বুঝতে পারছো? তার সেই অধিকার, তিনি স্বর্গ মর্ত পাতাল সৃষ্টি করতে পারেন। এটা আমার কথা নয়, তার কথা। আমার বশিষ্ঠের মতো ক্ষমতা, বশিষ্ঠ বিশ্বামিত্র ভীষ্মের মতো আমার অধিকার। বশিষ্ঠের কি অধিকার? তারা স্বর্গ মর্ত পাতাল সৃষ্টি তৈরি করতে পারেন, তারা লয় করতে পারেন। ভগবান তাদের অধীনে গিয়ে দণ্ডবত হয়ে তাদের প্রণাম করেন, এই তাদের অধিকার। তার কাছে সামান্য শিষ্যের রোগ কোনো রোগ না। তিনি অনেক আগে অনেক ক্যান্সার নিয়েছেন অনেকে, ওই তখন তো দেখা যায়নি তার প্রাদুর্ভাব। আমার জানা ঘটনা, আমি নাম নেব না,
সেই শিষ্য, সেই ভক্তানকে তিনি দয়া করছেন, তার আগে তিনি সেই ভক্তান তাকে ততটা মানতেন না, যদ্যপি দীক্ষা দিয়েছেন, কিন্তু তার এতই ছিল যে না, আমি এরকম মানি না, আমি এসব করবো না কিছু। কিন্তু কিরকম লীলা তিনি রচনা করলেন যে সেই ভক্তানের এমন একটা রোগ হলো যে 3টে ইঞ্জেকশন না 4টে ইঞ্জেকশন দিতেই হবে তাকে, নাহলে বাঁচানো যাবে না, বা তিনি বেড রেস্ট হয়ে যাবেন। মানে পুরো বেড রেস্ট নয়, পুরো শুয়ে পড়বেন, স্পাইনালের কিছু একটা প্রবলেম। 3টে ইঞ্জেকশন, অনেকদিন আগেকার ঘটনা। তো সেটা নাকি ফরেন থেকে আনতে হয়, খুব দামি, সেটা দিতেই হবে। তো স্থান পাত্র আমি বলছি না, একদম সত্যি ঘটনা, শুনে নাও সবাই। তো সেই মা কে প্রথম যেদিন ইঞ্জেকশন দেয়া হলো, সেই ইঞ্জেকশনের যে যন্ত্রণা, বলছে এর থেকে মরে যাওয়া ভালো ছিল। সেই ইঞ্জেকশনের যন্ত্রণা, ওই ইঞ্জেকশন যখন আস্তে 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 ড্রিপ হচ্ছে ভেতরে, মানে বলছে শরীর ফেটে যাচ্ছে এমন যন্ত্রণা, অথচ এছাড়া উপায়ও নেই। বলে সেই যন্ত্রণায় আমি গুরুদেবকে ডাকতে শুরু করলাম, আমি বুঝতে পারছি না কে আছে, আমাকে কে বাঁচাবে, না পিতা না মাতা আর কেউ কোথাও জগতে নেই। তখন বলছেন উনি যে আমার গুরুদেবের কথা মনে পড়লো, ওই যন্ত্রণায়, প্রচন্ড যন্ত্রণা। তখন আমি গুরুদেবকে, হে গুरुदेव, हे गुरुदेव, हे गुरुदेव, जब कोई नहीं रहता तब याद आता है हमको भगवान, तब भी तो आए कम से कम। হে গুরুদেব, হে গুরুদেব বলছে রাত্রিবেলা, হে গুরুদেব, হে গুরুদেব চেঁচাচ্ছেন, আর সেই যন্ত্রণা সহ্য করছে। পরের দিনের পরের দিনের যখন ইঞ্জেকশন দেয়া হলো, ইঞ্জেকশন দিয়ে ততটা বোধ নেই আর তার, যন্ত্রণা যেটা আগে ছিল সেই যন্ত্রণা ভোগ করতে হলো। তারপরের দিনে তৃতীয়, বলছে এই তৃতীয় কি করে কেমন আছেন আপনি, তো হসপিটালে ভর্তি করতে মানে করে ইঞ্জেকশন দিতে হয়, কারণ ফেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে অত যন্ত্রণায়, দেখতে হয়, কন্টিনিউয়াস অবজার্ভ করতে হয়, হার্টের অবস্থা অবজার্ভ করতে হয়। তৃতীয় ইঞ্জেকশন যখন নিচ্ছেন তিনি, তখন তৃতীয় ইঞ্জেকশনে কোনো বোধই নেই। চতুর্থ দিন আনএক্সপেক্টেড, মানে তারা জানেনই না কিছু, সব ভোরবেলা ঠক ঠক করে দরজায় কড়া নাড়ছেন কেউ। এত সকালবেলা কে এলো, সকালের মন তো খারাপই, শরীর খারাপ, এত সকালবেলা কে এলো, দরজা খুলে দেখেন গুরুদেব দাঁড়িয়ে আছেন সামনে। প্রভু দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ সামনে। তো বললেন যে এত সকালবেলা গুরুদেব আপনি, কি ব্যাপার? বলে না না, কই মা কোথায়, মা কোথায়? বলে কেন? তো মায়ের কাছে, বলে মায়ের কাছে নিয়ে চলো। মায়ের কাছে নিয়ে গিয়ে বলে মা, সত্যি গো, কি যন্ত্রণা, কি কষ্ট ইঞ্জেকশনে গো, মা গো তুমি তো আগে ডাকবে, সমাজ রে বাক্য। মাকে আদর করতে করতে গুরুদেব বলছেন, মা সত্যি কি কষ্ট, যন্ত্রণা, কি কষ্ট। তারপর থেকে ওই মা গুরুদেবকে শুধু গুরুদেব, আর কিচ্ছু মানতেন না, কোনো ভগবান নয়, কোনো ঠাকুর নয়, কাউকে নয়। ভগবান বললেন, সেই মা বলেছিলেন, প্রভু আমি আপনাকে কষ্ট দিলাম এত, আমাকে ক্ষমা করে দেবেন। বলে না না মা, না না, ও ঠিকই করেছে, ওটা তো আগে হওয়া উচিত ছিল। দেখো, তো তুমি বলছো তিনি তিনি জীবের কষ্ট নিয়েছেন, তার কাছে তো টুস্কি মাত্র এসব। ওই যন্ত্রণা সহ্য করে, মায়ের যন্ত্রণা তিনি সহ্য করে পরের দিন এসছেন মাকে আবার সকালবেলা দর্শনও দিতে। সৌভাগ্য তার, চরম ছাড় নয় আমাদের পরম সবাইকার সৌভাগ্য। সৌভাগ্য। তিনি তো লীলা করেছেন ওখানে, মাকে কৃপা করেছেন, তিনি আমাদের কৃপা করেননি, আমাদের তিনি নেননি, তো অজ্ঞানী বলবে।
কারণ আমরা সেই ভরসাটা এখনো করতে পারি। আমার মা আমার মা পড়ে গিয়ে এখানে অপারেশন করতে হয়েছিল দুর্গাপুর মিশনে। আমি আর আমার দিদি গিয়েছিলেন যখন অপারেশন হয়। আমি তো গুরুদেবকে খুব ডাকছি, তারপরে অপারেশন হলো, তারপর বাড়ি গেলাম। বাড়ি গিয়ে গুরু পূর্ণিমার সময় বৃষ্টি পড়ছিল, ঠাকুর ঘরে মেঝেতে আমাদের সভা হচ্ছে। নিয়ে বাবা বলছেন, আমি গেছি নিয়ে নামাচ্ছি, সবকিছু বার করছি। বাবা বলছে, মা তুমি খুব ডেকেছো মা, খুব ডেকেছো, কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই, কোনো কিচ্ছু হবে না তোমার মায়ের, মা ভালো হয়ে যাবেন। গুরুদেব এটা বলেছিলেন আমাকে। তাহলে ঘরে রং হচ্ছে, বাপরে এত কষ্ট হচ্ছে, খাবার জায়গা নেই, শোবার জায়গা নেই, মিস্ত্রিরা সব একসাথে আরম্ভ করে দিল। আমি আশ্রমে গেছি, বাবা বলছে, মা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে মা। আমি মহাশ্বেতাকে ইন্দ্রাকে ওদের বলছি, আমার আমোদপুরের মায়ের খুব কষ্ট চলছে এখন, ঠিক মতো খাওয়া হচ্ছে না, ঠিক মতো ঘুমানো হচ্ছে না। তা বুঝতে পেরেছো, তিনি যে তিনি অন্তর্যামী আমি তো সেটা জানি, অনেক অন্তর্যামী আগে নন, তিনি নিরন্তর আছেন। তিনি অন্তর্যামী বলে তাকে আরো দূরে সরিয়ে দিও না। না না, তিনি উনি নিরন্তর আমাদের আমাদের ছায়ার পাশে মতো। আছেন, সঙ্গে আছেন। সেটাই। আমি এই দুদিন আগেই একজনকে বলে এলাম তার ক্যান্সার হয়েছে। বললাম, ভয় করছে? বলছে, না একটু একটু করছিল, এখন আর অতটা নেই। বললাম, বাহ, খুব সুন্দর। এইটা জেনে রাখবে যে তুমি তোমাকে ভুলে যেতে পারো জীবন দিনের কোনো একটা অংশে, কিন্তু তিনি তোমাকে কখনো ভুলেন না। এক ক্ষণের জন্য নয়, তার আশ্রিত জনকে তিনি কখনো ভোলেন না। আমরা আমাদেরকে ভুলে যেতে পারি, কিন্তু তিনি নিরন্তর আমাদেরকে নিয়ে, কারণ ওই বলেছি না যে তিনি গর্ভে ধারণ করেছেন সবাইকে। গর্ভের শিশুকে মা কখনো ভুলতে পারে? কিন্তু ওই যে আমাদের অধার্মিক কাজে, আমাদের অপব্যবহারে তার কষ্ট হয়, আর সেই কষ্ট তাকে ভোগ করতে হয়। তাই বিবেকী হতে হয় শিশুকে, গুরু প্রদর্শিত পথে চলতে হয়, সাক্ষাৎ ভগবত রূপে ধারণ করে নিতে হয় হৃদয়ে। তাকে সামান্য পঞ্চভৌতিক শরীর বলে ভাবতে নেই। তো তেমনি তিনিও যে তিনি তো লীলা করলেন, ওইভাবে শরীর ছাড়লেন, একদম নিজেকে শুকিয়ে দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে লীলা। কারণ লীলা করতো কৈবল্য, তাদের কোনো এসবের ভান নেই। যাতে আমরাও কখনো যদি আমাদের প্রারব্ধের সেই ভোগ ভুগতে হয়, তাহলে যেন আমরা তাকে দেখে সেটা শিখতে পারি, সেই আচার্যকে দেখে যেন আমরাও আচরণ করতে পারি। আমরা যেন নিজেদেরকে দূরে মনে করি না, আমরা যেন কাছের মনে করি, নিজের মনে করি, এই ভাব। বোঝাতে পারলাম দিদি? হ্যাঁ ভাই, খুব সুন্দর বলেছে। জয় গুরু রাধেশ্যাম। তো আমাদের তো চলতে থাকুক সৎসঙ্গ। তো যে বিষয়টা আমি তোমাদেরকে বলার জন্য আজকে মাথায় এলো যে ওই যে সৃষ্টি মাইক বলে মায়ার যে খেলা, সেই খেলা বলার জন্য সেইটা বললাম না তোমাদের, বলবো বলেছিলাম যে সুদামা, তোমরা কেউ বললে না, কারণ তোমরা শুনছো না। কই বাত নেই, বলে তুমি তো শুনছো, তুমি বলো তাহলে। কই বাত। তো সুদামা আর দ্বারিকাধীশ একদিন দ্বারিকার কাছেই তো সমুদ্র, তো দুজনে দুই বন্ধু মিলে হেঁটে হেঁটে গলায় গালবান্ধিয়া, এরম ভাবে গালবান্ধিয়া বেঁধে খুব মনে গল্প করতে করতে, সুদামা মনে আছে সেই যে তুই চানাটা চুরি করে নিলি? বলে, না রে, তোর জন্যই চুরি করেছিলাম, বিশ্বামিত্র ইয়ে দিয়েছিল, সাপ দিয়েছিল, তুই খেলেই তোর কষ্ট হতো, তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। বলে, হ্যাঁ আমি সেটা জানি। বলে, এই ঘটনাটা তো জানি না, এটা আবার কোত্থেকে এলো? ঘটনা কিন্তু বলা আছে। সুদামা যে চানা খেয়ে নিয়েছিল তার জন্য যে সুদামার কষ্ট, না, সুদামার কোনো লোভ ছিল না চানা খাওয়ার জন্য। বিশ্বামিত্র এসছিলেন সন্দীপনী মুনির আশ্রমে ভিক্ষা করতে। সন্দীপনী মুনির আশ্রমে
ওই এক পোটলা চানাই ছিল রাখা। সেটা সন্দীপনী মুনির যে গুরুপত্নী তিনি ভেবেছিলেন যে সুদামা এবং শ্রীকৃষ্ণ দুজনে যাচ্ছেন সমিধা নিতে, হ্যাঁ, কাঠ কুড়োতে জঙ্গলে। তো তারা কি করে চলবে, তিনি তো মা, তার দুই পুত্র যাচ্ছেন, তো তারা কি খাবে সেখানে গিয়ে? সকাল থেকে তাদের কিছুই খেতে দেওয়া হয়নি, কিন্তু যাচ্ছে তারা কাঠ কুড়োতে, সমিধা নিতে। সমিধা মানে জানো তো, যজ্ঞের কাঠকে সমিধা বলা হয়। তো সমিধা আনতে যাচ্ছে তারা অরণ্যে। কত কষ্ট হবে তাদের, দুটো কোমল শরীর, তারা কি খাবে বলে ওইটুকু পুটলি করে একটুখানি চানা, ভুনা হওয়া, ভুনা মানে সেঁকা যে ছোলা রেখে দিয়েছিলেন তিনি, যে যাওয়ার সময় ওদের দিয়ে দেব। বিশ্বামিত্র সেটি জেনে সেটা পরীক্ষা করতে এসেছিলেন। সব ভগবানের লীলা। এসে বলেন ভিক্ষাম দে হি মাতে। তো মা বললেন, প্রভু গুরুদেব বেরিয়েছেন, মানে সন্দীপনী মুনির কথা বলছেন, তার স্বামীর কথা বলছেন, ভিক্ষা করতে। তো এখন তো আশ্রমে কিচ্ছুটি নেই যে আপনাকে আমি দিতে পারি। যদ্যপি মা আমার ঠিকই বলেছেন, কারণ তার আগেই সেটি তিনি দিয়েই দিয়েছেন মানসিক ভাবে, যে মানসিক ভাবে একটা সেবাকে অর্পণ করা হয়ে গেছে। সেটা এবার সেই মুনি ঋষিদের কি করে দেন? তো বললেন আশ্রমে কিচ্ছুটি নেই, হ্যাঁ জল আছে, যদি খাবার বাড়ি আছে, যদি আপনি আসেন গ্রহণ করুন, আসুন আসুন। বিশ্বামিত্র ফিরে গিয়ে বললেন, বাবা এত বড় আশ্রম, এত সন্দীপনী মুনির আশ্রম, সেখানে কিছুই নেই? আর এত সেখানে অন্তবাসী আছেন, মানে ব্রহ্মচারীরা আছেন। তো তিনি যোগ বলে আশ্রমকে স্ক্যান করে নিলেন একবার, যে কিছু আছে কিনা দেখি। তো দেখে বললেন, হ্যাঁ এক পোটলা চানা আছে তো। বলে, মা আমাকে মিথ্যে কথা বললেন? ঠিক আছে, যে ওই চানা খাবে, যে ওই চানা, ওই যে ছোলা যে গ্রহণ করবে, তার সর্বত সমস্ত ঐশ্বর্য থেকে সে নাশ হবে। এই তিনি সেখানে, আর সেইটা কি করলেন, কি বলে সেটা, যখন তিনি ওই গেটের সামনে, আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বলছেন, সাপ দিচ্ছেন, তখন সেটা শুনে নিলেন সুদামা। ইয়ে হ্যাঁ দোস্তি, বাচ্চা ইয়ে দোস্তি হতা হ্যায়, এইটা হয় বন্ধুত্ব। সুদামা শুনে নিলেন যে ওরে বাবারে, শ্রীকৃষ্ণ তো দ্বারিকাধীশ হবে, তাহলে ও যদি ওই ছোলাটা খেয়ে নেয় তাহলে তো ওর অত কষ্ট হবে। তাই জন্য যখন সমিধা কুড়োতে কুড়োতে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, ভাই সুদামা আজকে কি মা কিছুই খেতে দেয়নি আমাদের? তখন বললো, না রে, আজকে তো কিছু দেয়নি, আজকে কিচ্ছুটি দেয়নি আমাদের, মা বোধহয় ভুলে গেছে। এটা হচ্ছে বন্ধুত্ব। সুদামা সব চানাটা খেয়ে নিয়েছিলেন, সমস্ত ছোলাটা খেয়ে নিয়েছিলেন। এই জন্য এই সমস্ত কথা শোনানো উচিত ছোটবেলা থেকে। আমরা তো ভুলেই গেছি এখন স্বার্থ ত্যাগ করতে, কিভাবে গুটিয়ে নেওয়া যায় আরো। এখন তো আর এসব কিছু নেই। কিভাবে কোথাও গেলে বেশ নিজেরটা গুটিয়ে নিয়ে চলে আসা যায়, সেই শিক্ষা দিই আমরা ছেলে মেয়েদের। নিজেরটা কিভাবে গুটিয়ে নিয়ে নেওয়া যায়, এই হচ্ছেন সুদামা। তাই জন্য ভগবানের 16,108 পত্নীর থেকেও সুদামা প্রিয়। সুদামাকে নিয়ে গিয়ে ভগবান রুক্মিণীর খাটে গিয়ে বসাচ্ছেন, বুঝতে পেরেছ? তবে গিয়ে ভগবানের হৃদয়ে স্থান পাওয়া যায়। প্রভু মাঝে মাঝেই যখন 56 ব্যঞ্জন খেতেন, মাঝে মাঝে তিনি কেঁদে উঠতেন, ডুকরে উঠতেন হঠাৎ করে।
আর রুক্মিণী বলতেন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, সব আদি আদি তারা কেউ ব্যঞ্জন করছেন, কেউ তাকে প্রভু কি কি হলো, কি কষ্ট, কিসের কষ্ট, কেন এত কেঁদে, কিসের কেন কেঁদে উঠলেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? আমাদের কি কোনো পাথর আছে কি, মানে আমাদের কি চালে পাথর বা এই ধরনের ভীষণ কোনটা হয়ে বোধ করছেন? বলছে না 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 না, এসব কিছু নয়, এসব কিছু নয়। এরকম বারবার বলতেন। তো রুক্মিণী একদিন ধরেছেন, রুক্মিণী দেবী, না না আপনাকে বলতেই হবে। তখন তিনি বলছেন যে আমি দেখো এরকম 56 ব্যঞ্জন পাচ্ছি, তার কারণ হচ্ছে আমার বন্ধু সুদামা, তার ঘরে খাবার চাল নেই। সে চুলাতে জল বসায় দিয়ে বা ছেলে মেয়েদের বলে যে চুলাতে ভাত ফুটছে, জল ফুটছে, একটু অপেক্ষা করো, দেব তোমাদের খেতে। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এই আশায় যে তারা ভাত খেতে পাবে। এই তাদের দশা। আর আমি দেখো এখানে বসে বসে 56 ব্যঞ্জন পাচ্ছি আমার জন্য। কেন তাকে উপকার করেন না, কেন তার কল্যাণ করেন না প্রভু? বললেন না না, সে তো এরকম নয়, আমি তো অনেকবার কল্যাণ করতে চেয়েছি, কিন্তু সে তো নেবে না, সে নেবে না, সে অকিঞ্চন ভক্ত, সে কোনোদিন চাইবে না, দিতে গেলেও চাইবে না, নেবে না। এর তো পুরাণের গল্প পড়বে তোমরা, বলবে তো পুরাণে এসব বলছো বাড়িয়ে চাড়িয়ে সুদামার কথা। কলিকালে কেউ আছে নাকি সাক্ষাৎ আমাদের মতো কেউ আছেন? বলে হ্যাঁ হ্যাঁ আছে তো। এক ভক্ত ছিল, হয়েছেন পুণ্ডরিক ভগবানের, রাকা ও বাঁকা। পুণ্ডরিক ভগবান তো জানো তোমরা, মহারাষ্ট্রের পুণ্ডরিক ভগবান, পাণ্ডুরাঙ্গা, বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, এইসব নাম তার সেখানে। তো সেই বিঠ্ঠলের একজন ভক্ত ছিলেন, স্বামী স্ত্রী, একজনের নাম রাখা, একজনের নাম বাঁকা। রাখা হচ্ছে স্ত্রীর নাম, বাঁকা হচ্ছে সেই স্বামীর নাম। অতি দরিদ্র, ঘরে চালে ফুটো হয়ে জল পড়ে, পরনে বস্ত্র নেই, স্বামী স্ত্রীর দুজনেই। যেহেতু স্ত্রীর বস্ত্র নেই ঠিক ঠিক অঙ্গ পরিধান করার জন্য, তাই জন্য তারা ভোর রাত্রে ওঠেন, গিয়ে বাহ্যে যান, শৌচাদি সেরে গিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে পড়েন। কারণ এমন বস্ত্র নেই যে সেই বস্ত্র পরে লোকের সামনে যাওয়া যায়, সমাজে যাওয়া যায়, এই বস্ত্রটুকুও নেই তাদের। কি করেন তারা? না निरंतर हरिभजन, विठल 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 विठल, बस और कुछ है ही नहीं करना। ওই সেই বাহ্যে গিয়ে ফেরার সময় যদি জঙ্গলের কোথাও একটু আধটু ফল পেলেন, সেই ফল কুড়িয়ে নিয়ে এসে সেই সেবন, ব্যাস 24 ঘন্টা হরিভজন। তো ভগবানের অতি প্রিয় ওইখানেই, তখন নামদেবের কালে ভগবানের অতি প্রিয় ভক্ত নামদেবজি মহারাজ, যাকে ভগবান, যিনি যার সাথে খেলা করতেন, ভগবানের 56 বার প্রত্যক্ষ দর্শন পেয়েছেন নামদেবজি মহারাজ। তিনি বিঠ্ঠলকে গিয়ে বললেন, বিঠ্ঠল তুমি এরকম অন্ধ হয়ে যাবে ভাবিনি। তিনি যখন জানতে পারলেন আঁকামাকার কথা, তখন বিঠ্ঠলকে গিয়ে তিনি বকছেন যে বিঠ্ঠল তুমি এরকম অন্ধ হয়ে যাবে। বলে কেন, তুমি আমাকে এরকম অন্ধ, আমাকে এরকম গালাগালি দিচ্ছ কেন নামদেব আজকে? নামদেবের সাথে কথা হচ্ছে বিঠ্ঠলের, বলছি প্রভু তোমারই এখানকে, তোমারই রাজত্বে, এই নয় যে সে অন্য কোথাও বাস করছে, তোমারই চৌধুরীতে তোমার এত বড় একজন ভক্ত স্বামী স্ত্রী, তাদের এত কষ্ট, খাবার পয়সা নেই, পড়ার বস্ত্র নেই, থাকার ঠিক ঠিক ঘর নেই, নিরন্তর তোমার সেবা করছেন, নাম সেবা করছেন, তোমার নাম করছেন, আর তুমি তাদের একটুখানি দিতে পারো না, তুমি এতই কঞ্জুস হয়ে গেলে।
তোমাকে এটা আমার ভালো লাগে না, এটা ঠিক নয়, এত কষ্ট দেওয়া ঠিক নয়। তুমি তো ভক্ত বৎসল, করুণা বৎসল, হ্যাঁ, আশ্রিত বৎসল। তোমার বাৎসল্যের মাধুর্যে কোটি কোটি মাতৃ বাৎসল্য ফিকে হয়ে যায়। সেখানে তুমি তোমার ভক্তের একটু খাওয়ার জোগাড় করতে পারো না, পরনের বস্ত্র দিতে পারো না। বলে বলে নামদেব, তুমি জানো না, আমি অনেকবার দেওয়ার চেষ্টা করেছি ওদের, কিন্তু ওরা নেয় না। আমি কি করব বলো? ওরা নেয় না বলে, হতেই পারে না, হতেই পারে না। তুমি দেবে আর তারা নেবে না, এটা হতেই পারে না, আমি মানি না এই ধরনের কথা। নামদেব বলছেন, বলছে ঠিক আছে চলো, তোমাকে আমি দেখাচ্ছি। সত্যি ঘটনা বলছি, এই কলিরই ঘটনা, খুব বেশি দিনের ঘটনা নয়, 500-550 বছর আগেকার ঘটনা, নামদেব কালের। তো বলছে চলো তোমাকে দেখাই। তো নামদেব আর বিঠ্ঠল ভগবান গেলেন। ভোরবেলা তুমি চলে আসবে, ওরা যখন ঘর থেকে বেরোয় আমি তোমাদের দেখাবো। তো ভগবান কি করলেন, এক পোটলা সোনার মোহর, যে রাস্তা ধরে ওনারা শৌচে যান নদীর ঘাটে, সেই রাস্তায় এক থলে সোনার মোহর খুলে ফেলে রেখে দিয়ে তারা দুজনে অপেক্ষা করতে লাগলেন, দেখতে লাগলেন। ওই দেখো আসছে আসছে, আগে বাঁকা আসছে। বলছে হ্যাঁ আমি দেখতে তো পাচ্ছি। বলে দেখো তাহলেই বুঝতে পারবে। তো বাঁকা এসে দেখতে গিয়ে দেখছে হ্যাঁ চকচক করছে সোনার মোহর। হ্যাঁ, আমরা তো কোথাও একটা 10 টাকা দেখলে টুক করে পকেটে তুলে চলে যাই। বাঁকা বলছে যে সোনার মোহর দেখেছে এক থলে, চকচক চকচক করছে। সেই দেখে পেছনে তাকিয়েছে, এ রাখা কত দূরে। বলে স্ত্রী শরীর, স্বাভাবিক কষ্ট সহ্য না করতে পারে, হয়তো ওই সোনার মোহর দেখে তার মধ্যে লোভ হতে পারে, আসক্তি আসতে পারে। স্ত্রী শরীর তো এই ভাব। তো বাঁকা কি করছে, রাখা কিন্তু সেটা দেখে নিয়েছেন। বাঁকা কি করছে, পায়ে পায়ে হাতও দেননি, তাতে স্পর্শও করেননি, পায়ে করে ধুলো ধুলো খুঁড়ে ওই সোনার মোহর গুলোকে ঢেকে দিচ্ছেন। আর রাকা সেটা দেখে নিয়েছে দূর থেকে। তো যখন ওগুলো করছেন তখন রাকা এসে পাশে সামনে দাঁড়িয়ে বলছেন, হে প্রভু, धूल धूल को धूल से ढक के क्या फायदा, धूल को धूल से क्यों ढक रहे हो। তুমি মারাঠিতে বলছেন, আমি তোমাদের হিন্দিতে বললাম। বলছি ধুলো ধুলো দিয়ে কেন ঢাকছো। রাকা, अरे मेरा 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 दृष्टि में तो अभी भी भेद है, ये सोना है और धूल है, तेरा दृष्टि में वो भेद भी चला गया। ধন্য ধন্য রাকা তুই, ধন্য। নিজের স্ত্রীর শ্রীচরণে প্রণাম করছেন বাঁকা। আমার তো এখনো চোখে ভেদ আছে যে ওটা সোনার তৈরি আর এটা ধুলোর, তোর চোখে তো ভেদই মিটে গেছে, তুই ওটাকেও ধুলো বলছিস, এটাও ধুলো। অদ্ভুত অদ্ভুত রাকা তুই, অদ্ভুত। ইয়ে হতা হ্যাঁ ভক্ত। দুজনের ধুলো ঢেকে দিয়ে চলে গেলেন শৌচ করতে। বিঠ্ঠল বলছেন দেখলি নামদেব, দেখ। নামদেব অঝোর ঝরে কাঁদছেন, আহা প্রভু, কোথায় আমি ভক্ত আর কোথায় এরা ভক্ত। হ্যাঁ, বলে হলো বস্তুত নামদেবেরও ভক্তির বোধহয় একটু অহংকার জন্মেছিল, কারণ তার সাথে ভগবান খেলা করেন, তাই দেখানোর জন্য যে দেখ ভক্ত কাকে বলে। আর আমরা তো हम तो थोड़ा भी उधर उधर हो जाए तो भगवान भूल जाए। তাই ঐশ্বর্য সোজা ভগবান বিষয় দিয়ে দেন, কিন্তু ভগবান ভক্তি দিতে চান না। এই ভক্ত হওয়া চারটিখানি জিনিস নয়, জ্ঞান দিয়ে দেবেন তিনি, তিনি নির্মল মন করে জ্ঞান দিয়ে দেবেন, কিন্তু ভক্তি অত চারটিখানি জিনিস নয়। কারণ ভক্তিতে
ভগবানকে বাঁধা যায়, যে ভগবান গোটা বিশ্ব চরাচরকে বেঁধে রেখেছেন, সেই ভগবান বন্ধনে পড়ে যান ভক্তের। তোমরা কি সেই প্রসঙ্গ শুনবে সুদামার? না, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে। ঠিক আছে, তোমরা শুনতে চাও না, পরে বলবো আবার কোন একদিন। না, তোমার অসুবিধা না থাকলে বলো, শুনছি তো আমরা। ও আচ্ছা আচ্ছা, আমার কেউ তো হাত তুললো না। না না, আমি যে বললাম আমার হাত তোমরা কেটে দিয়েছো, হাত নেই আমার। আজকে ডিউটি আছে, প্রচুর চাপ আছে দাদা। আজকে ডিউটি ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে। এটা তো আমি জানি না, আমি এই ঢুকছি। পরে এলে তো ক্লাস করতে করতেই বসের ফোন এলো, আচ্ছা আচ্ছা, ত্রিবান্দ্রম, তাই জন্য আজকে নাইট ক্যান্সেল। ঠিক আছে। তো তাই জন্য এই ভাব। তো আহা, যার একবার ভগবানের কথায়, ভক্তের কথায় মন লেগে গেছে, তার বেড়া পার। তোমাদের আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, মানে যার ভগবানের কথায়, ভগবান ভক্তের কথার শ্রবণে যার শ্রবণ ইন্দ্রিয় রস পেতে শুরু করেছে, তার আর কোনো চিন্তা নেই। বলেছি না যে, আর কে দেয় এটা? হ্যাঁ, কে দেয় এটা? হরিগুরুই কৃপা করে দেন। হরিগুরু যখন কৃপা করেন, জানবে প্রথমে তিনি তার লীলা কথা শ্রবণ করান, ভক্ত কথা শ্রবণ। তো তো গালবাইয়া দিয়ে কাঁধে কাঁধ হাত দিয়ে দুই বন্ধু যাচ্ছেন তাদের কথা বলতে বলতে। तो बोलছেন, सुदामा बोलছেন যে भगवान द्वारिकाधीश, आप तो भगवान हो, हमको तो पता है, जब भी हम আপনি তো এরকম বন্ধুর মতো আচরণ করছেন আমার সাথে, কিন্তু আপনি তো সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা। তো শুনেছি নাকি আপনার মায়া বলে কোন একটা জিনিস আছে, সেটা তো কখনো দেখিনি। বলে আচ্ছা, মায়া দেখতে চাও? তো ঠিক আছে, সে হবে, এখন নয়, আমরা এখন চান করে নিই, চলো। তো সমুদ্রে দুজনে ডুব দিয়েছেন, ব্যাস। সুদামা যেই ডুব দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, উঠে তিনি দেখলেন একটা অপূর্ব রাজত্বে, সুন্দর রাজার বিশাল মহল, সেখানে স্বয়ম্বর সভা হচ্ছে রাজকন্যার। স্বয়ম্বর সভা, রাজকন্যা সুদামাকে দেখেই তার পছন্দ হয়ে গেছে। তো বলে, আমি সুদামাকে এনাকেই পতি হিসাবে গ্রহণ করব। তো সবাই মিলে সুদামাকে নিয়ে গিয়ে সেই রাজকন্যার সাথে বিবাহ দিয়ে দেওয়া হলো। রাজকন্যার সাথে বিবাহ দিয়ে তিনি ঘর কন্যা করতে লাগলেন। সেখানে তার অনেক পুত্র কন্যার জন্ম হলো। সে বেশ কিছু কি অপূর্ব বৈভব, অপার বৈভব, সেখানে রাজকন্যার সাথে তিনি অপূর্ব সুন্দর সংসার করছেন। তো হঠাৎ করে কি হলো, কিছুদিন পরে, কিছু বছর পরে রাজকন্যার মৃত্যু হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে আবার নিয়ম আছে যে ওখানে পত্নী মারা গেলে পতিকে সতী হতে হয়, মানে পতিকে ওই ওই চিতায় তাকে দাহ করা হবে। তো এইরকম নিয়ম। এখন সুদামাজি কি করেন, বলছে, এই রে, তাহলে আমাকেও তো দাহ হতে হবে, তোমার সমস্যা হয়ে গেল। এবার সবাই মিলে ধরে সুদামাকে সেই চিতায় ওঠাবেন, তখন সুদামা চেঁচাচ্ছেন, হে দ্বারিকাধীশ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, রক্ষা করো করতে করতে চেঁচাচ্ছেন। চেঁচাতে গিয়ে শ্রীকৃষ্ণ হাতটা ধরে টেনে তুলেছেন জল থেকে। বলে, আরে বন্ধু, তুমি তো জলে অনেকক্ষণ কাটালে। বলছি, বন্ধু মানে তুমি করতে গেলে, এই কোথায় সমুদ্র? আমাকে আমাকে তো ধরে নিয়ে গিয়ে চিতায় জ্বলিয়ে দিতে যাচ্ছিল। বিশাল রাজত্ব, সেখানে বিয়ে করেছিলাম, সেখানে প্রচুর আমার পুত্র কন্যা, সেখানে এত পুত্র কন্যা, আমার এত বৈভব, আর কি হলো, এরকম আমার পত্নী মারা গেল, আর সেখানে আমাকে তো সবাই জায়গায়, তো তুমি বলে, ওইটাই আমার মায়া, ময়া।
যা নেই এইটাই মায়া, সুদামার মায়া দর্শন। এইটাই হচ্ছে মায়া, যা নেই মা তাহলে আমাদের মায়াগুলো কাটছে না কেন? আমাদের মা- মায়াগুলো যেন আরো তাহলে জড়িয়ে ধরছে। আমরা শরণাগ বারবার তোমাকে, তোমার প্রশ্ন এক আমার উত্তরও এক। আমার শরণাগতি এই যে হ্যাঁ, আমি তো আমার সবটা ছেড়ে দিইনি, আমার বলে রেখে দিয়েছি যে, তাই জন্য আমরা কাটছি। কপট ভক্ত তো আমরা। হ্যাঁ, কপট আমরা, একদম কপটি ভক্ত। এ তো গুরুদেবের হুম, চরম অহৈতুকী, পরম কৃপা। চরম অহৈতুকী দয়ায় তিনি আমাদের উদ্ধার করছেন, নাহলে আমরা ভক্ত কোথায়? আমরা ভক্ত হতে পারি না, চেষ্টা করছি আর কি। সেই চেষ্টাও নেই আমাদের, সেই চেষ্টাও নেই। হুম। না না না, এই মুশকিল হলে দড়িয়ে দিলে খারাপ লাগবে আসলে। খুব খারাপ লাগে বলে, দেখো ভাই আমাকে এরম এরম বললো। না না না, তাহলে ভাই ভাই যা বলবে বলুক না, আমার কোনো ভাই অসুবিধা নেই। তোমাকে যা বলেনি আছে। দাদু, ভাই হুম, তোমাকে বলে না, হুম। ভাই কাকে যে যার লাগছে, কার লাগছে, লাগছে কার? গীতা ক্লাস যা করছো বলো, কার হ্যাঁ, লাগছে? ভাই যদি কিছু বলে তো কার লাগছে গিয়ে, তোমার? আমার লাগেনি। কার লাগছে? কন্যা কুসুমা হাত তুলেছে, বলবে, আচ্ছা পম্পমা বলবে, হ্যাঁ, বলো। অহম। ভেরি গুড, ভেরি গুড। লাগছে অহমের। যদি আমার একটুও লেগে থাকে কোনো কথায়, কোনো হুম, বাক্যে, কোনো প্রবচনে, হুম। তাহলে লাগেনি আমার, কারণ আমাকে সে কথা কখনো ছুতে পারে না। আমি তো সদানন্দ চিদানন্দময় ভগবানের অংশ, আমাকে কি করে ধোবে? তাহলে কোথায় লাগলো? আমার শরীরে, বলে সেখানেও তো লাগেনি। তাহলে তবুও হৃদয় জ্বলছে কেন? অহমের কারণে, আমার অহংকারে লেগেছে। আমার অহং আমি বাঁচিয়ে রাখতে চাই, আমি গুরুদেবকেও চাই, আবার আমার অহংকেও চাই। বলে এই করলে তো হবে না। গুরুদেব, গুরুদেব লিখছেন, আমি বলছি না। দু নৌকায় পা দিলে হবে না। আমরা পড়েছি না গীতার, গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে পড়েছি তো, যে দু নৌকায় পা দিলে চলবে না, বোধ হবে না। বলে তাহলে কি তিনি খুব কৃপা করবেন? না না, তিনি কৃপা করে দিয়েছেন যা করার। বোধ হবে না, বোধ হতে গেলে দিতে হবে সবটুকু। তিনি তো নিজ গুণে কৃপা করেছেন, তিনি জানেন আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা তো কপটি ভক্তই, আমরা তো নিজেদের স্বার্থ সিদ্ধি করতে যাই, নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য যাই। আমাদের তো সব অহং পূর্ণ। আমরা কে ভাঙতে চাই? আমরা অহং। হ্যাঁ, আমরা তো নিজেকে প্রতিষ্ঠা করতে যাই, নিজে মানে অহংকে। তাই জন্যই আমাদের হচ্ছে না। বুঝতে পারছি দিদি। হ্যাঁ, পম্পমা অনেকবার হাত তুলেছে, বলো পম্পমা, কিছু বলবি? না দাদা, ওই তখন বললি না যে যে শুনবে হাত তোলো, তাই জন্য হাত তুলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইসা, তো আমি গেলাম সৃষ্টি মাইক প্রপঞ্চ মিথ্যার থেকে কোথায় বয়ে গেলাম। তো আজকে এখানেই থাক, এখানেই নিগোপাখ্যানে কিন্তু ভগবান বলছেন শেষ আর করবেন না, নিগোপাখ্যান রয়েই যাচ্ছে প্রত্যেকদিন কিছু না কিছু কারণে। বেশ, চলতে থাকুক। হ্যাঁ, আমাদেরও ঠাকুর এইভাবেই সৎসঙ্গ করান। দেখো আবার আগামীকাল কোথায় থাকি, যেমন ত্রিবান্নয় কি সুযোগ পাবো তোমাদের কখন সৎসঙ্গ করা। হ্যাঁ, মৌসুমী বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলছি যে দু নৌকোয় পা দিয়ে চলতে বারণ করছেন গুরুদেব, কিন্তু আমরা তো গৃহস্থ মানুষ, তো আমরা আমাদের তো মানে স্বামী সন্তান বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকেই নিয়ে চলতে হয় বা দেখতেও হয় তাদের। আপনি তো বলেছেন আর কি, তাদের কখনো দুঃখ দেওয়া যাবে না, মানে তাদের খুশি রাখতে হবে বা কর্তব্য আমাদের করতেই হবে। তো সেক্ষেত্রে আমাদের অহংটাকে তো সেই বাঁচিয়েই রাখতে হচ্ছে। মানে ঠাকুরের নাম করলেও
প্রায়ই তো সেটা মানে প্রায় কেন মানে বেশিরভাগই তো ভুলে যাচ্ছি কিছুতেই, যখনই ভাবছি যে সবসময় করব কিন্তু কখন যে ভুলে যাচ্ছি সেটাই মানে মনে করতে পারছি না আর কি, এরকম। তো সেই ক্ষেত্রে তো সেই দু নৌকোয় পা দেয়াই হয়ে যাচ্ছে, মানে এত ক্লাস এই যে, করছি। এগুলো 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 যদ্যপি সাধকদের প্রশ্ন, সত্যি তোমরা তো আমরা সংসারে আছি, এগুলো নিয়ে আলোচনা করা আহ, এগুলো যদ্যপি খুব আহ, ইঙ্গিতাত্মক কথা, এগুলো বলার আমার অধিকারও নেই, কারণ আমিও তো সেই একই জলে হাবুডুবু খাচ্ছি, শোনা কথা আউড়ে যাচ্ছি। যদ্যপি আমার সেই স্থিতি নেই এই দাসের, এই একই স্থিতিতে আমিও শ্রবণ করতে চাইলে না, কিন্তু কর্তব্য কর্ম কিন্তু আগে করতেই হবে, এটুকু কিন্তু পূর্ণ মাত্রায় ঠিক। কিন্তু কিন্তু এই জগৎ হচ্ছে নাটকের স্টেজ, রঙ্গমঞ্চ। এখানে তোমাকে একটা পাঠ করার, তোমাকে একটা চরিত্রের পাঠ করার চান্স দেওয়া হয়েছে। কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। মনুষ্য শরীরের প্রাপ্তির একমাত্র কারণ ভগবান, যাতে তোমার কল্যাণ হয়। মনুষ্য শরীর প্রাপ্তির আর অন্য কোনো কারণ নেই। মনুষ্য শরীর প্রাপ্তির একমাত্র কারণ ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম প্রাপ্তি, ভগবত দর্শন। এ ধীর একবারে লিখে নিতে পারো সবাই, কারণ এটা আমি বলছি না, আমার কথা নয়, গুরুদেবের কথা, গুরুবর্গের কথা, শাস্ত্রের কথা। মনুষ্য শরীর ব্যতীত আর কোনো জনই কোনো শরীর কল্যাণ করতে পারে না নিজের। কল্যাণের কথা তো তোমরা জানোই, কল্যাণ কাকে বলে। বারংবার এই যে আসা যাওয়া, এর থেকে ছুটকারা একমাত্র মনুষ্য শরীর দিতে পারে। সেটা কিভাবে হবে? না, ভগবত প্রেম দ্বারা, ভগবত তত্ত্বের জ্ঞান দ্বারা, ভগবত অনুভূতি দ্বারা, ভগবত দর্শন দ্বারা। ভগবত দর্শন, ভগবত প্রেম, ভগবত ভক্তি। তাহলে এই যে এগুলো এগুলো কি, সেটা বলার জন্যই তো ওই গল্পটা বললাম। ইঙ্গিত ছিল, ঠিক আছে, কই বাত নেই। আর একটু ভেঙে বলে দিই, আসলে ভেঙে বলার স্থিতি নেই, কিন্তু ইঙ্গিত ছিল ওখানে। মায়া, যা নয় তাকে হ্যাঁ করে রেখেছি, সেটাই মায়া। তো কর্তব্য কর্ম কিভাবে পালন করবে? না, যেমন একজন স্টেজে বা সিনেমায় অভিনয় করছে, সেই অভিনয় যদি খারাপ হয়ে যায়, আমরা বলবো দূর, এ কি, তো মায়ের অভিনয় করছে, মায়ের অভিনয় করতে গিয়ে হয়তো উল্টো পাল্টা করছে, কাঁদছে না, ছেলের জন্য চিন্তা করছে না, ছেলেকে খাওয়াচ্ছে না, বলছে তুই ব্রহ্ম, তুই খেয়ে নে, আমিও ব্রহ্ম, আমি আমার মতো দেখছি। স্বামীকে সেবা করছে না, স্ত্রীর চরিত্রে অভিনয় করছে কেউ, হয়তো স্বামীকে ভালোবাসছে না। তাহলে কি বলবে তুমি? এটা বাজে অভিনেতা, আর অভিনয় করতে জানে না। বলবে কি বলবে না সিনেমায়? সেখানেই যে দেখো সেই অভিনয় পেয়েছে, সেই অভিনয় সে যত ভালো, এইরকম আদর্শ মা হওয়া উচিত, এইরকম আদর্শ পত্নী হওয়া উচিত। সিনেমা দেখে আমরা হাততালি দিচ্ছি, বেস্ট অ্যাওয়ার্ড অভিনয়ে, কারণ সে তো অভিনয় পেয়েছে। ওটা সে তো না ওই অভিনয়ের চরিত্রে যে ছেলে, তার ছেলে, তার মা, তার পুত্র, তার কন্যা, কেউ নয় তার, কিন্তু তার অভিনয় কত সুন্দর দেখো, যে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, সেখানে ভিখারির অভিনয় করছে, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। সে হয়তো কোটিপতি, সে জানে আমি কোটিপতি, কিন্তু তাকে অভিনয় করতে দেওয়া হয়েছে ভিখারির। কত সুন্দর ভিখারির অভিনয় করে দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে কি পাচ্ছে না। তো এই কর্তব্য যেগুলো, যে শরীর, যে প্রারব্ধ অনুযায়ী যে শরীর পেয়েছি আমরা, সেটা হচ্ছে কর্তব্যের শরীর, সেই কর্তব্য করতে হয়। কিন্তু
মনে মনে ভাবতে হয়, आशा एक राम जी से दूजा आशा छोड़ दे, आशा एक गुरु जी से दूजा आशा छोड़ दे, नाता एक गुरु जी से दूजा नाता तोड़ दे। कैसे तोड़ू? বলে না, যে নাতা, যে সম্পর্ক তুমি মনে রেখেছো, যেটা সম্পর্ককে তুমি সত্যি বলে ভেবে রেখেছো, সেই সম্পর্ক থেকে যে আসক্তি, আশা, সেইটা ভেতর থেকে ভাঙো। গুরুদেব বলছেন তাই কি করতে, না সংসারটাকে কৃষ্ণের করে দাও, গুরুদেবের শ্রীচরণে করে দাও, পাড়া প্রতিবেশী সবাইকে কৃষ্ণের করে দাও। এই সব কিছু করার মধ্যেও ভগবত ভজন হয়ে যাবে। স্বামীর মধ্যেও ভগবানকে দেখো, তোমার ইষ্টকে দেখো, পুত্রের মধ্যেও নিজের ইষ্টকে দেখো, পাড়া প্রতিবেশী সব বস্তুর মধ্যে নিজের ইষ্টকে দেখো। এইটাই তো পার্থক্য জ্ঞানী আর ভক্তের মধ্যে। জ্ঞানী কি বলেন না, সর্বম খল্বিদম ব্রহ্ম, আর ভক্ত বলছেন ওইটাই, বাসুদেব সর্বম ইতি, সর্বম ইতি বাসুদেব। আমার ইষ্টই এই সব যা ঘুরে বেড়াচ্ছে আমার চারদিকে, তাহলে সেই ইষ্টরই সেবা করছি আমি। আমি স্বামীর সেবা করছি না, আমি আমার ইষ্টর সেবা করছি। যদি এইভাবে করতে থাকো তাহলে সেটা হবে প্রেম। আমি পুত্রের সেবা করছি না, আমি ইষ্টের সেবা করছি, ওটা হবে প্রেম। এখন তো আমার আসক্তি আছে যে আমি যেহেতু তার সেবা করছি সেও আমাকে দেখবে, না না না, ওটা তো সওদাবাজি, সবাই তাই করছি। তাই জন্য তাদের ব্যবহারে আমার কষ্ট হয়, যেটা আমি চাই যেটা পাই না, তখন কষ্ট পাই। আমি এত করলাম, ওরা তো কই করলো না, না এটা হয় না। যদি আমি ভগবত রূপে সেবা করতাম, কারণ আমি তো ওটাকে আমার ভেবে রেখেছি। যদ্যপি কেউ কি তোমার, ভেবে দেখো না একটুখানি চিন্তন করে। কোথায় ছিলাম আমি ছোটবেলায়, কোথায় বড় হলাম, কোথায় একজনের সাথে যোগাযোগ হয়ে গেল, একটা সংসার হয়ে গেল, তাকে এত নিজের মনে করলাম যে পুরনো বাবা মাকে ভুলে গেছি। এই যে বললাম না, একজন বলেছিল এখন বাড়ি গেলেই মনে হয় কখন নিজের বাড়িতে চলে যায়, দেখো এখন ওটা নিজের বাড়ি। কি অদ্ভুত, অদ্ভুত কি অদ্ভুত নয়? বলে এইসব আমাদের কেন বলছো, এই কিন্তু উত্তর এছাড়া হবে না, কারণ এটাই তো সত্যি। সত্যিটা দেখবে কে? সত্যি বড় কঠিন যে। তাই কি করতে হয় না, এই সংসারকে ভগবানের মনে করে যেমনটি আসছে তার সাথে ঠিক তেমনটি, এত সুন্দর, তবেই হবে। ওইটাই প্রেম, ওইটাই আসল ভালোবাসা। এখন তো আমরা শুধু নেওয়া দেওয়ার খেল করি। দেখো না, দেখে না সংসারে, আমি কাউকে, আমি নিজেকে নিজেকে দেখিয়ে, নিজেকে প্রতিষ্ঠা করে দেখে বলছি, সব জায়গায় দেখে নাও তাই হচ্ছে নাকি? তাই হচ্ছে নাকি? কারোর একটু স্বার্থহানি হলে সঙ্গে সঙ্গে কি আর মানে? বলো না, হ্যাঁ মৌসুমী, মানছে না, কি? সে তো বটেই, সারাক্ষণ আমি তো এগুলো শুনছি তাহলে আর বলছে আপনাকে কমপ্লেন করবে আর কি। একদম ঠিক বলেছে, কমপ্লেন তো করাই উচিত। বলে তিনি কি করছে, বললাম তো, ওরই উদাহরণ দিয়ে সেদিন বললাম। হ্যাঁ হ্যাঁ। তো একদম বলবে, কাকে বলবে, আমাকেই তো বলবে, অবশ্যই বলা উচিত ওর। কিন্তু যেদিন তুমি যেদিন তোমার মন তৈরি হয়ে যাবে, যেদিন এই সবের মধ্যে তুমি তোমার ইষ্টকে দর্শন করবে, তখন এদের থেকে তুমি কিছু চাইবে না, তখন সবাইকার সেবা, সবার সেবার ভাব, নিজের সেবার ভাব, নেওয়ার ভাব বিন্দুমাত্র তিরোহিত হয়ে যাবে। আমি যদি ভক্ত হই, তাহলে কি আমি চাইবো ভগবান এসে আমার কাজগুলো করে দিয়ে যান? আমি যদি ভগবানের ভক্ত হই, আমি যদি ঠাকুরের ভক্ত হই, আমি যদি গুরুদেবের ভক্ত হই, আমি কি কখনো চাইবো গুরুদেব এসে আমার মল আদি পরিষ্কার করুন ঘরের? কোনোদিন চাইবো না। আমি যাদের ভক্ত হব, আমি চাইবো আমি তার সেবা করি কোনোভাবে।
যারা বিজনেস করে, যারা প্রবঞ্চনা করে, তারা চায় হে প্রভু তুমি আমার জন্য চাকর হও। তারা ভক্ত নয়, তারা তো বিজনেসম্যান। তাই সবার মধ্যে পাড়া প্রতিবেশী বস্তুত আছে, তিনিই আছেন। এসবের মধ্যে তিনি আছেন বলেই এরা চলছে। তাই তুমি তাদেরকে দেখো, এদের রূপ রস গন্ধ স্পর্শকে দেখো না, নিজের সাথে, নিজের মানে নিজেকে দেহ ভেবে দেহদাহিক বস্তুর সাথে সম্পর্ক করে এদের সেবা, নিঃস্বার্থ সেবা। কারণ আমার উল্টো ব্যবহার তখনই হয়, আমার অভিমান হয়ে যায় কখন না, যখন আমি আশা করি কিছু, যখন তাদের থেকে আমি আশা করি, তাই আমার অভিমান হয়। অভিমান কোত্থেকে হয়? অহম থেকে হয়। আর অভিমান করা মানে অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সম। রৌরব আছে নরক, আর প্রতিষ্ঠা শুকরি বৃষ্ঠা। প্রতিষ্ঠা যদি হয় তাহলে মনে হবে গায়ে কেউ শুকরি বৃষ্ঠা লাগিয়ে দিয়ে গেল। তৃণম ত্যক্তা ত্যক্তা হরিম ভজে। এই তিনটেকে ত্যাগ করতে হবে, এই তিনটেকে ত্যাগ করতে হবে। অভিমান, আমাদের আসক্তি থেকে যায়, তো তো আস্তে আস্তে হবে। এই যে তুমি দেখো যেটা করছো, এর থেকেই হবে। এই যেটা করছো তার থেকেই হবে, এই স্থিতি হবে। বলে এটা হবে কি করে? জোর করে? বলে না, জোর করলে হয় না, জোর করে কখনো হয় না। চেষ্টা করতে হয়, সাধন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এই যেটা তুমি করছো, এই নাম নাম নাম, এই নামই করিয়ে দেবে একদিন, দেখে নিও একদিন। এই নামই সবার ঊর্ধ্বে একদিন তোমাকে নিয়ে যাবে। তখন আর কোনো বোধ নেই, তখন অভিমানের বোধ নেই, গৌরব প্রাপ্তির বোধ নেই, প্রতিষ্ঠা প্রাপ্তির বোধ নেই। তখন দেখবে সবার প্রিয় হয়ে যাচ্ছে তুমি। কারণ সবার জন্য ঠিক ঠিক কাজটি, ঠিক ঠিক সেবাটি করাই হচ্ছে, করে যাওয়াটাই হচ্ছে আমাদের কর্তব্য কর্ম। তাদের যেন কোনো ত্রুটি না হয় কখনো, সেখানে যেন আমি ফেল না হয়ে যাই, আমি যেন বাজে অভিনেতা হিসাবে পরিচিতি না পাই, সেটা করতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ তার সাথে সাথে ভেতরে ভেতরে নাম যেটা করছো তুমি, ওইটাই করবে তোমাকে। খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর স্থিতি। সবার আসবে, কোনো চিন্তা নেই। যার নাম ভালো লেগে গেছে তার কোনো চিন্তা নেই। আর দশদিক মঙ্গল, দশদিক মঙ্গল। আর ভগবতের কথা ভালো লাগছে, তার মঙ্গলই মঙ্গল। তার চারপাশে যারা আছে তাদেরও মঙ্গল। কাউকে জোর করতে হবে না। খুব খুব সুন্দর, খুব সুন্দর। ভালো থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। জয় গুরু জয় গুরু দাদা।